Hello, welcome to everyone in this video. This is our lecture number 22. ডাইমেনশনের আমরা সাঁতরাক অ্যাপ্লিকেশনের ক্লাস 11 বইটার এমসিকিউ সলিউশন করেছি। তারপরে আমরা ছায়া প্রকাশনীর বইটা সলিউশন করছি। 30টা কোশ্চেন হয়ে গিয়েছে, আজকে আরও 10টা কোশ্চেনের এমসিকিউ করা হবে। তো প্লে লিস্টে পরপর আছে, চাইলে সেখান থেকে দেখতে পারো। ফার্স্ট কোশ্চেন আমাদের কি দিয়েছে দেখো, বলছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা। তো মহাকর্ষীয় সূত্র আমাদের কি বলেছিল, দুটো ভর যদি একটা নির্দিষ্ট দূরত্বে থাকে m1 m2, তো তাদের মধ্যে দূরত্ব যদি r হয়, তা আকর্ষণ বল F = কী ছিল, g m1 m2 বাই r স্কয়ার। এই রিলেশন থেকে আমরা g এর মাত্রা বার করে নিতে পারি। g = তাহলে কি হচ্ছে, f r স্কয়ার ডিভাইডেড বাই m1 m2। m মানে বল, বলের মাত্রা কি ছিল, ভর ইন্টু ত্বরণ মানে m l t⁻²। তারপর r স্কয়ার মানে l স্কয়ার, আর নিচে m ইন্টু m মানে m স্কয়ার। তাহলে এই m কেটে গিয়ে উপরে একটা হয়ে গেল m ইনভার্স l⁻³ হয়ে গেল, t⁻² হয়ে গেল, m ইনভার্স l। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান বি। ঠিক আছে, নেক্সট বলছে শক্তি, বেগ ও সময়কে প্রাথমিক রাশি ধরলে তাহলে পৃষ্ঠটানের মাত্রা কী হবে। তো পৃষ্ঠটান যেটা কি এস দিয়ে যদি ডিনোট করি, সেটা হয়ে যাচ্ছে আমাদের শক্তি টু দি পাওয়ার এক্স, বেগ টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার জেড ধরা হলো সাম কনস্ট্যান্ট। এবার দুদিকে মাত্রা বসায়। পৃষ্ঠটানের মাত্রা তোমরা জানো, পৃষ্ঠটান মানে অ্যাকচুয়ালি বল বাই দৈর্ঘ্য, বল বাই দৈর্ঘ্য। তো পৃষ্ঠটানের মাত্রা আমরা পেয়ে যাব, বল মানে হচ্ছে এম এল t⁻², আর দৈর্ঘ্য হচ্ছে এল। কে এর মাত্রা নাই, ই হচ্ছে শক্তি, শক্তির মাত্রা হচ্ছে কার্য মানে m l² t⁻² তারপরে হচ্ছে ভি মানে বেগ, বেগ মানে হচ্ছে l t⁻⁻1 আর টি মানে সময় t⁻z। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে m t⁻² ইকুয়ালস টু m টু দি পাওয়ার কত হচ্ছে x, l টু দি পাওয়ার কত হচ্ছে x নয় 2x হলো, এখানে প্লাস ওয়াই, আর টি টু দি পাওয়ার কত হচ্ছে -2x -y প্লাস জেড হলো। এবার দুদিকে আমরা যদি কম্পেয়ার করি কোএফিসিয়েন্টগুলো, এম এর ঘাতগুলো, তাহলে এম এর ঘাত এখানে 1, এখানে x, তাহলে x কত হয়ে গেল 1। আচ্ছা, তারপরে হচ্ছে 2x প্লাস ওয়াই সমান এল এর ঘাত কত 0, তাহলে y ইকুয়ালস টু -2x, x এর মান 1 বসালে কত হচ্ছে -2 হয়ে গেল y এর মান। টি এর ঘাত এখানে -2, আর এখানে এটা, তাহলে -2x -y প্লাস জেড ইকুয়াল টু -2। এবার x এর মান আমরা বসাই, -2 হলো, y এর মান বসালে -2, তাহলে +2 হলো, প্লাস জেড ইকুয়ালস টু -2। এ দুটো কেটে গেল, জেড ইকুয়ালস টু -2। তাহলে আমরা তিনটের মান যদি বসিয়ে দিই, s ইকুয়ালস টু কে ই টু দি পাওয়ার x, x মানে 1, ভি টু দি পাওয়ার y, y মানে -2, আর টি টু দি পাওয়ার জেড, জেড মানেও -2। তাহলে s প্রপোর্শনাল টু হবে ই টু দি পাওয়ার 1, ভি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার -2। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে টি সময়ে একটি কণার বেগ, বেগের ফর্মুলা দিয়ে দিয়েছে এটি প্লাস বি বাই টি প্লাস সি, এবিসির মাত্রা। দেখো এটি আর ভি, এটি আর ভি সমান হবে, তাহলে এখান দিয়ে এ সমান পেয়ে যাচ্ছি ভি বাই টি। ভি মানে কি, এল টি টু দি পাওয়ার -1, আর নিচে টি, তাহলে হয়ে গেল এল টি টু দি পাওয়ার -2 হয়ে গেল। আচ্ছা, সি এর মাত্রা টি এর সাথে সমান হবে, সি এর মাত্রা টি এর সাথে সমান, আর এদিকে বি বাই টি ইকুয়াল টু ভি, তাহলে বি ইকুয়াল টু ভিটি। ভি মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, আর টি কেটে গিয়ে এল, তাহলে কি হলো, এ সমান হয়ে গেল এল টি টু দি পাওয়ার -2, বি সমান হয়ে গেল এল, আর সি সমান হয়ে গেল টি। কোন অ্যান্সারটা আছে, এল টু দি পাওয়ার -2 এল টি। অ্যান্সার হয়ে গেল অপশান বি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট বলছে এক্স ইকুয়ালস টু এটি প্লাস বি টি স্কোয়ার, যেখানে এক্সটা মিটার, টিটা ঘন্টা। তাহলে বি এর একক কী হবে, তো আমরা এখানে কি বলতে পারছি, বি টি স্কোয়ার সমান এক্স, সমমাত্রিক নীতি অনুযায়ী। তাহলে বি ইকুয়াল টু হচ্ছে এক্স বাই টি স্কোয়ার। এক্সের একক কি, এক্সের একক হচ্ছে মিটার, আর সময়ের একক এখানে দিয়েছে ঘন্টা স্কোয়ার, তাহলে মিটার পার ঘন্টা স্কোয়ার। তাহলে অ্যান্সার কী হয়ে গেল, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। অ্যান্সার হয়ে গেল অপশান ডি। নেক্সট বলছে কোনো গোলকের ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি যদি 2% হয়, আয়তন পরিমাপে ত্রুটি কত। ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি, ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি
দ্যাট ইজ ডেল্টা আর বাই আর ইন্টু 100% ইকুয়াল টু হচ্ছে 2%, হলো 2%। তাহলে আয়তন পরিমাপে ত্রুটি কত? আয়তন নির্ণয়ে ত্রুটি দ্যাট ইজ ডেল্টা ভি বাই ভি ইন্টু 100%, সেটা কত হবে না? ভি ইকুয়াল টু ফর্মুলা কি 4/3 পাই আর কিউ, তাহলে 4/3 পাই কনস্ট্যান্ট, আর কিউ আছে তার মানে 3 ইন্টু ডেল্টা আর বাই আর ইন্টু 100%। তো আর এর পার্সেন্টেজ হচ্ছে 2%, তাহলে এখানে হয়ে গেল আমাদের 6%। তাহলে অ্যান্সার কী হয়ে গেল? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আনসার হয়ে গেল অপশান বি। নেক্সট, একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপ যদি 2% হয়, আয়তন পরিমাপ 6%, তাই তো? দুটো একই কোশ্চেন, 15তে এসেছিলো 16তে এসেছিলো, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান সি 6%। নেক্সট, একটি গোলকের দোলনকাল টি ইকুয়াল টু আমাদের ফর্মুলা জানি 2π√L/g। 1 মিলিমিটার শতকতা সহ এল নির্ণয়ের মান হচ্ছে এত, তাহলে ডেল্টা এল হচ্ছে 1 মিলিমিটার, দ্যাট ইজ 0.1 সেন্টিমিটার, আর এল এর মান হচ্ছে 20.0 সেন্টিমিটার। এক সেটের অবস্থিত হাতঘড়ির এক তড়ি দোলনের জন্য নির্মিত সময় 90 সেকেন্ড। তাহলে ডেল্টা টি এর মান হয়ে দিয়েছে আমাদের 1 সেকেন্ড, আর টি এর মান হচ্ছে 90 সেকেন্ড। তাহলে জি এর সঠিকতা কত? তো এখান দিয়ে আমরা প্রথমে ফর্মুলাটা বার করি, টি স্কোয়ার ইকুয়াল টু 4π² L/g। তাহলে জি ইকুয়ালস টু ফর্মুলাটা দাঁড়াচ্ছে 4π²L/t², ঠিক? তো এখান দিয়ে ডেল্টা জি বাই জি ইন্টু 100% ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ডেল্টা এল বাই এল ইন্টু 100% প্লাস 2 ডেল্টা টি বাই টি ইন্টু 100%, হলো। ডেল্টা এল হচ্ছে আমাদের 0.1, এল হচ্ছে 20 ইন্টু 100% প্লাস 2 ইন্টু ডেল্টা টি হচ্ছে 1, টি হচ্ছে 90 ইন্টু 100%, হলো। ও, এখানে একটু গন্ডগোল করেছি। 100টি দোলনের জন্য 90 সেকেন্ড যদি হয়, একটার জন্য ভাগ 100 হবে, তো এখানে ভাগ একটা 100 চলে আসবে। তাহলে এখানে আমরা যদি দেখি এটা তুলে দিলে এখানে 100/200 মানে হাফ, আর এখানে কত হচ্ছে 2, এটা কাটলে 1/45, উপরে 100 ইন্টু 100 অনেক বেশি হচ্ছে যেন, 5 9 45, 5 20 100, তো প্রচুর পার্সেন্টেজ চলে হলো। কোথাও 100 গন্ডগোল করেছি নাকি? আচ্ছা, 20কে 9 দিয়ে ভাগ করি, এটা তো 0.5, 9 দুগুণে 18, 3 9 27, 9 দুগুণে 18, 2.5 এর মতো চলে আসছে, 2 এর বেশি, 3% মতো চলে আসছে। এখানে একটা 100 গন্ডগোল হয়েছে। টাইম পিরিয়ড টোটালটা 90 সেকেন্ডই তো নিচ্ছে তার মানে, তাই না? একটা গন্ডগোল হয়েছে। তো এখান থেকে 2 পয়েন্ট সামথিং আসছে, 9 দুগুণে 18, 2 গুণে 2 2 এরকম, তাহলে 2.7 এর মতো, তো সেটা 3%, ঠিক আছে? তো অ্যান্সার তো বি এরটা হলো, ঠিক আছে, কিন্তু কোশ্চেনের সাথে একটু লিঙ্ক করতে সমস্যা গেল, কারণ টি তো টাইম পিরিয়ড, 100টা দোলনের জন্য 90 সেকেন্ডটা তো ঠিক না, মানে তো 100 দিয়ে ভাগ করতে হতো, তো 100 দিয়ে ভাগ করলে তো অনেক চলে যাবে। নেক্সট কোশ্চেনে যায়, বলছে একজন সরল দোলকে 100টি পূর্ণ দোলনের জন্য প্রয়োজনীয় সময় 4 বার পরিমাপ করলো, 90 সেকেন্ড, 91, 95 এত পার্ট পাই। পূর্ণ দোলনের প্রয়োজনীয় সময় মানে পর্যায়কালই হবে। আচ্ছা, যে ঘড়ির সাহায্যে সময় পরিমাপ করে তার ন্যূনতম হচ্ছে 1 সেকেন্ড, তাহলে গড় সময় কত জানতে চেয়েছে। এখানে অঙ্কটা আমরা গড় না বার করেই বলতে পারি, ন্যূনতম যদি 1 সেকেন্ড সময় মাপতে পারে, তাহলে এখানে দুটো রয়েছে, তো ঠিক আছে, একবার করি গড়টা। গড় কত বেরোবে? এক্স বার যদি বলি 90 প্লাস 91 প্লাস 95 প্লাস 92/4,
তাহলে কত হচ্ছে 5 আর 1 6 7 8 আর এটা হচ্ছে 4 9 36/4 4 9 36 7 গুণা 92 সেকেন্ড। তাহলে ত্রুটি যদি দেখি আমরা, চরম ত্রুটি যদি দেখি তাহলে 92 থেকে কত বেশি কম দেখতে হবে। এটা 2 কম, এটা 1 বেশি, এই 1 কম, এটা 3 বেশি, এটা 0/4 করলে কত হচ্ছে 4 6 6/4 1.5 হচ্ছে চরম ত্রুটি, তাই তো। তাহলে গড় সময় কত হবে 92 তো হলো, আর 1.5 মানে ±2 সেকেন্ড হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভার্নিয়ার ক্যালিভার্সে 5 অক্ষাংশ মূল স্কেলের সঙ্গে 49 অক্ষাংশ সমান দ্বারা একটি ছাত্রে, আচ্ছা তার মানে 50 ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান 49 মেন স্কেল ডিভিশন হলো। দেখাচ্ছে শূন্য দাগটি মূল স্কেলের এত সেন্টিমিটার ও এত সেন্টিমিটার দাগের মাঝখানে আছে। ভার্নিয়ারে 23তম দাগটি সঠিকভাবে মূল স্কেলের সঙ্গে মিশে যায়, পাটাতনের বেধ সঠিক মাপ হবে। তো বলছে ভার্নিয়ারের শূন্য দাগটি মূল স্কেলের 7.00 ও 7 দাগের মাঝখানে আছে, 7.05 এর মাঝখানে। তার মানে আমার এটা মেন স্কেল রিডিং হচ্ছে এটা, ঠিক আছে। আর সার্কুলার স্কেল রিডিং বলেছে 23-এ মিলেছে, পেয়ে গেলাম। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টটা বার করলে হয়ে যাবে। তার মানে এখানে আমার বলে দিল মেন স্কেলের যে ডিফারেন্স, মেন স্কেল ডিভিশনের ভ্যালু হচ্ছে 0.05 সেন্টিমিটার, ঠিক। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টটা বার করে নিই। ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 1 মেন স্কেল ডিভিশন -1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। তাহলে 1 মেন স্কেল ডিভিশন, 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন মানে হচ্ছে 49/50 মেন স্কেল ডিভিশন। তাহলে 1/50 মেন স্কেল ডিভিশন। তাহলে মেন স্কেল ডিভিশন হচ্ছে 0.05 সেন্টিমিটার। 5 মানে 1-এর পরে এত সেন্টিমিটার। তাহলে ভ্যালুটা কত হয়ে যাবে, মেন স্কেল রিডিং মানে 7, তারপর সার্কুলার স্কেল রিডিং হচ্ছে 23 × 0.001, তাহলে 7.00 প্লাস 0.023, তাহলে কত হচ্ছে 7.023 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার কি হয়ে গেল, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট বলছে 6.0025 এর সার্থক সংখ্যা, সিগনিফিকেন্ট নাম্বার, সিগনিফিকেন্ট নাম্বার 6 2 মানে এখানে সবকটা কাউন্ট হবে 0 মাঝখানে 2 3 4 5, 5টা হবে। তাহলে অ্যান্সার কী হয়ে গেল, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হলো। তো এরই সাথে আমাদের ডাইমেনশনের এমসিকিউগুলো দুটো বই থেকেই করে ফেললাম। নেক্সট ক্লাসে আমরা পরের চ্যাপ্টার 1D মোশনের এমসিকিউ প্র্যাকটিস করবো। সো টেক কেয়ার, থ্যাংক ইউ।